ইফতারিতে এই রেসিপিটির কোনো তুলনা নেই। একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কম খরচে, খুব একটা বেশি খরচ পড়বে ঠিক তাও নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গরুর দুধ না থাকা অবস্থাতে আমি শুধু গুঁড়া দুধ দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি। আর এই রেসিপিটিতে যদি আপনি গরুর দুধের সাথে একটু গুঁড়া দুধ দিয়ে ব্যবহার করেন তাহলে তো কোনো কথাই নেই। আর আমি খুব সহজেই করে নিয়েছি। প্রথমে আমি একটু এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তারপর এখানে 1/2 কাপের মতো এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে পানির সাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে আমি প্রায় 2 মিনিটের মতো আমি এটা ঝাল করব। 2 মিনিটের মতো, এই 2 মিনিটের ফাঁকে আমি আপনাদের সাথে একটু কথা বলে নেই। কারণ এটা আসলে আমি যে কী রান্না করতেছি সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন। হয়তো অনেকেই বুঝে গেছেন, আবার অনেকে রেসিপিটি দেখে হয়তো বুঝতে পারবেন। তারপর আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা এবং যেহেতু আমি এখানে লিকুইড দুধ দিয়ে নিই, তাই আমি কর্নফ্লাওয়ার আর হলো এখানে কাস্টার্ড পাউডারটা আমি একটু মিক্সড করে নিয়েছিলাম। আর শুধু কাস্টার্ড পাউডারও দেওয়া যায়, আর কর্নফ্লাওয়ারের দরকার নেই। এই ফাঁকে দিয়ে কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি এখানে 1/2 কাপের মতো। আসলে মিষ্টিটা হলো যার যার মনের মতো যেমন পছন্দ করেন, সেটা আসলে মিষ্টিটা নির্ভর করবে রুচির উপর। তারপর আমি এখানে দেখুন চিনিটা দিয়ে দিয়েছি। চিনি দিয়ে আবার আরও 2 মিনিটের মতো এখানে আমি জাল করব। আর যাতে নিচে দিয়ে লেগে না যায় সেই কারণে কিন্তু আমি বারবার নেড়ে দিচ্ছি। আর এটা কিন্তু আসলে নাড়তে হবে, কারণ চিনিটা মিক্সড করতে হবে দুধের সাথে। তারপর আমি যে কর্নফ্লাওয়ার এবং যে কাস্টার্ড পাউডারটা আমি এখানে আলাদাভাবে এখানে মিক্সড করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। আর অনবরত নাড়তে থাকবো। আর এখানে যদি আপনি কর্নফ্লাওয়ার না দেন, শুধু কাস্টার্ড পাউডারও দিতে পারবেন। আমি দিয়েছি শুধু লিকুইড দুধ, যেহেতু দেই নাই এই কারণে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। আসলে অনেক নাড়তে হবে, আর তা না হলে কিন্তু একটা দলা পেকে যেতে পারে। এখানে আসলে দলা বেঁধে গেলে কিন্তু অনেকটা কষ্ট হবে। আর এই দলা বেঁধে গেলে কিন্তু খাবারটাও তেমন একটা সুস্বাদু হবে না। আবার আমি এখানে যখন কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি, এরপর আমি আবার 1 থেকে 1.5 মিনিটের মতো এটা ভালোভাবে নাড়তে থাকবো। আসলে যত বেশি নাড়বেন ঠিক ততই কিন্তু এটা ঠিক থাকবে। এটার থিকনেসটা এমন হবে যে একদম মানে আপনারা যেভাবে আপনার ময়দা জাল করেন ঠিক তেমন হবে। ময়দা জাল করার পর দেখবেন, আটা ময়দা এগুলো জাল করার পর দেখবেন দেয়ালে পোস্টার লাগানোর জন্য যেরকম জাল করা হয় না, ঠিক তেমনই এভাবে জাল করে নেবেন। দেখবেন যে এর থিকনেসটা এমন হবে, ঘনত্বটা এমন হবে যে আসলে যখন উপরের দিকে উঠাবেন তখন দেখবেন, তখনই বুঝতে পারবেন এটা হয়েছে কিনা। আর আমার মনে হয় এ পর্যায়ে মোটামুটি হয়ে গেছে। আর যেহেতু দলা বাঁধেনি, আর খেতে আমার মনে হয় যে খুব একটা খারাপ লাগবে না। তারপর কিন্তু এটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো ডিপ ফ্রিজে, কারণ সময় প্রায় গনিয়ে আসছে। দেখুন কেমন হয়েছে, এর থিকনেসটা একদম, ঘনত্বটা কিন্তু অনেক বেশি ছিল। আর যদি আমি এটা আসলে রাখতাম প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো, তাহলে কিন্তু একদম দইয়ের মতো হয়ে যেত। তারপর এখানে আমি কিছু ফল কেটে নিয়েছি। এর মধ্যে রয়েছে কালো আঙ্গুর, সাদা আঙ্গুর, তারপর কলা রয়েছে, তারপর এখানে আপেল রয়েছে, আর রয়েছে আনার। এগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নিতেও পারেন, আবার উপরে ছিটিয়েও দিতে পারেন। আসলে পরিবেশনের সময় আপনি উপরে দিয়ে দেবেন, তারপর খাওয়ার সময় মিক্সড করে নেবেন। তা না হলে কিছুক্ষণের জন্য যদি রেখে দেওয়া হয় না, তাহলে কেমন জানি কালো কালো একটা রং চলে আসে এর মধ্যে। আমি আসলে আজকে সহজভাবে খুব সহজে প্রায় 10 মিনিটে এটা করার চেষ্টা করেছি। আর করে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। কেমন হলো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন।